আমাকে একটু করে পানি। নেটওয়ার্কের প্রবলেম ছিল তো আমরা নতুন করে জয়েন করেছি, আবার সবাই যুক্ত হয়ে যাও, আবার সবাই আবার যুক্ত হয়ে যাও। আশা করি সবাই আবার যুক্ত হয়ে যাবে। হচ্ছে চট্টগ্রাম বোর্ডের জন্য কোন কোন প্যাসেজ ইম্পর্টেন্ট দিচ্ছি, অলরেডি চলতেছে ক্লাস, এটাই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কয়টা ক্লাস চলতে থাকবে সিয়াম, ক্লাস কোনো, যেহেতু পরীক্ষা আমার পরীক্ষা, যেহেতু আমাকে ক্লাস নিতে হবে তোদের পরীক্ষা, ক্লাস কয়টা পর্যন্ত থাকবে এটা কোনো কথা? ক্লাস করতে থাকবি, শুধু ক্লাস চলতে থাকবে। সবাই জয়েন হয়ে যাও লাইভে এবং লাইভটা শেয়ার করে দাও। লাইভটা শেয়ার হয় না ভাই, এটাই সমস্যা। ক্লাসে সবাই জমজমাট থাকলে তারপর না ক্লাস নিতে স্যারের কাছে একটু ভালো লাগে, তাই না? এখন ক্লাস তো সবাই শেয়ার করছ না, তোরা শেয়ার করতে হবে তো ভাই। ও ভাই রে ভাই, তোদেরকে কেমনে বুঝাইতাম। নুসরাত, আচ্ছা ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো দ্রুত, আবারও যে সময়টা আছে এটাতে মোটামুটি চার্ট যেভাবে করছো। তো একটা ফ্লোচার্ট যে এরকম আসবে, আমাদের ফ্লোচার্টটা আসবে আমাদের হচ্ছে যে কি 2 নম্বরে, এটার জন্য আলাদা একটা প্যাসেজ থাকবে, অথবা এখন যেটা পড়াইছি প্যাসেজ এটার কিছু অংশ করে থাকবে। ফ্লোচার্টের জন্য বড় প্যাসেজ করে থাকে না। তো খেয়াল করে এখানে বলা হচ্ছে ওয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ। আমরা কেন একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই, ওটা নিয়ে আমাদের এখানে কথা। তাইলে প্রথমটা হচ্ছে ফর কম্পেনিয়নশিপ, এটা প্রশ্নে দেওয়া আছে ফর কম্পেনিয়নশিপ। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে হোয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ, ওই অংশটাকে উপরে হেডলাইন হিসেবে লেখা। যেভাবে আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1, 2, 3 লিখি, ওইভাবে হেডলাইন হিসেবে। তারপর আমাদের নমুনা প্রশ্নটা বক্স করে লিখা। বক্স করার নিয়মটা একটু আগে আমি কিন্তু করলাম, দেখালাম। এভাবে করে করে বক্স করে করে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে 6টা বক্স করবা। একটা বক্স থেকে আরেকটা বক্সের একটা দূরত্ব থাকবে, সামান্য দূরত্ব। 6টা বক্স করতে এক পৃষ্ঠায় যতটুকু লাইন, যতটুকু হয় আর কি। হ্যাঁ, আর একটা নমুনা প্রশ্ন লেখার পরে দেখতে হবে আমাদের শেষে যাতে ফুল স্টপ দেওয়া না হয়। ফুল স্টপ দেওয়া যাবে না, কিন্তু নাম্বারিং করা যাবে। তারপর কোনো সেন্টেন্স লেখা যাবে না। যেমন মানুষ সম্পর্ক করে কি জন্য, ফর কিসের জন্য, কম্পেনিয়নশিপ জন্য, সঙ্গতা, একটা মানে যৌথভাবে কি পানি পানি। এখনো নেটওয়ার্কে যদি প্রবলেম হয় আমাকে একটু জানাও। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হলে আমাকে একটু জানাও, নেটওয়ার্কের প্রবলেম হলে জানাও। তো এখন আমরা বলবো, আমি বলবো, দেখি তোমরা ফ্লো চার্টটা লিখো। আমি বলছি সবাই শুনবা, তারপরে এখানে এইগুলো প্রত্যেকটা 5টা টোটাল তোমরা লিখে দিবা। মানুষ সম্পর্ক কেন করে, এই শোয়িং শব্দের পরে আছে হোয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ। আমরা কেন একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই, এটা প্রথমটা দেওয়া আছে। ফর জন্য, কিসের জন্য, কম্পেনিয়নশিপ, একসাথে থাকার জন্য 1 নাম্বার। আর বাকি 5টা আমি বাংলায় বলবো, ইংলিশে বলবো না। দেখি তোমরা ওই প্যাসেজের আলোকে লিখতে
পারো কিনা। শারীরিক এবং আবেগিক একটা সাপোর্টের জন্য, শারীরিক এবং আবেগিক, তোমরা যে প্যাসেজ থেকে দেখে লিখে, এবং প্যাসেজটা তো শো করাতে পারতেছি না একসাথে, আমি একটু দেখাই তোমাকে, প্যাসেজটা একটু দেখাই, যেহেতু এখানে এটা লাগবে না, প্যাসেজটা একটু দেখাই, প্যাসেজটা থেকে তুমি দেখে দেখে লিখবা এই প্যাসেজ। হ্যাঁ আচ্ছা দেখো প্যাসেজটা দেখা যাচ্ছে কিনা ফুললি আমাকে একটু জানাও। মডেল কোয়েশ্চেনটা লাগবে না, এতটুকু লাগবে না। হ্যাঁ তাইলে কিসের জন্য বলছিলাম, হ্যাঁ তাইলে মানুষ সম্পর্ক করে এক নাম্বারটা লিখছো, মানুষের এক নাম্বার ছিল যে ফর কি কম্পেনিয়নশিপ, দ্বিতীয় নাম্বারটা তুমি দেখি যে প্যাসেজ থেকে খুঁজে বের করে কিসের জন্য, শারীরিক এবং মানসিক একটাকে সাপোর্টের জন্য, আর শিক্ষাক্ষেত্রকে ভালো ভালো করার জন্য, তারপর হচ্ছে ওয়ার্ক প্লেসে ভালো যে পারফরমেন্স করার জন্য বা এই যে প্রফেশনাল ইয়াতে, তারপরে হচ্ছে কি নিজেদের আনন্দ শেয়ার করার জন্য, জন্যটা শুরুতে থাকবে, তারপর হচ্ছে দুঃখটাকে যে কমানোর জন্য, আর অনেকগুলো আছে, আমি কয়েকটা বলে দিলাম। দেখি তোমাদের প্রত্যেকজন থেকে এবার আমি অ্যান্সারটা চাই। ফর দিয়ে লিখবা, মানুষ কেন সম্পর্ক করে, ফ্লো চার্ট 1 2 3 4 দিয়ে লিখবা। দেখি দেখো অনেক প্রবলেম হচ্ছে নেটের। কেমনে কি করতাম বুঝতেছি না, এখানে তো ক্লিয়ার। মুর্শিদ ভাই নেটওয়ার্কের প্রবলেম বলতেছে সবাই, শুধু বারবার, কিছু তো বুঝতেছি না, নাকি এটা সবাই সব ক্ষেত্রে হচ্ছে। ক্লাস তো আজকে এত বাধা, সকাল থেকে কারেন্ট নাই, ছিল না কোনোভাবে, অনেক অনেক প্রবলেম হচ্ছে বলতেছে। আচ্ছা দেখে, আচ্ছা আমাকে একটু জানাও তো আগে, নেটওয়ার্কের প্রবলেমটা একটু আগে করি, ক্লিয়ার করি। দেখো তো নেটওয়ার্কের এখন প্রবলেম হচ্ছে কিনা, আমাকে একটু জানাও, ফিডব্যাকটা জানাও, ফিডব্যাকটা জানাও, তারপরে আমরা আমাদের মূল ইয়াতে ক্লাসে যাব। নেটওয়ার্কের প্রবলেম আছে কিনা। এরশাদ লিখেছে, আগে এটা একটু জানাও, অ্যান্সার লেখার আগে এটা জানাও যে তোমাদের নেটওয়ার্কের প্রবলেমটা ক্লিয়ার আসছে কিনা, নাকি যদি যদি তুমি যদি কয়েকজন জানাও তাহলে বুঝতে পারবো যারা বলতেছে নেটওয়ার্কের প্রবলেম তাহলে হচ্ছে যে কি তাদেরই সমস্যা। সবাই একটু প্লিজ, যারা যারা একেবারে কমেন্ট যারা করতেছো না, তারাও অন্তত একটু জানাইলে ভালো হয় যে নেটওয়ার্ক ওকে কিনা। মানে তোমাদের যদি প্রত্যেকেরই নেটওয়ার্ক ওকে থাকে, দুই একজন যারা বলতেছে যাদের প্রবলেম হচ্ছে, তাহলে মনে করবো তাদেরই প্রবলেম। কিছু না জানাইলে কেমনে বুঝলাম, একটু আমাকে একটু জানাও আগে নেটওয়ার্কের প্রবলেম কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে একটু জানাও যে নেটওয়ার্কের যে প্রবলেম কিনা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ক্লাসটা আবার এখান থেকে কন্টিনিউ করব, কারণ অনেক কথা বলে ফেলছে অনেকে নেটওয়ার্ক। নেটওয়ার্কের প্রবলেম আছে কিনা একটু আমাকে এনশিওর করো। আরে ওয়াইফাই, বেশিরভাগই ওয়াইফাই, তোর ওয়াইফাই এখানে বলার দরকার কি আছে। আশরাফ, ওকে স্যার সব ঠিক আছে, প্রায় বলতেছে ঠিক আছে। ঠিক আছে এখন, তাইলে ঠিক আছে, সবাই বলতেছে এখন ঠিক আছে। হ্যাঁ তাহলে তার মানে দুই একজন যাদের প্রবলেম ছিল, হয়তো আমারও প্রবলেম ছিল তখন। তাইলে আমরা এখন ফ্লো চার্ট করতেছি। ফ্লো চার্টে লেখা ছিল, মাঝখানে আসলে নেটওয়ার্কের জন্য অনেকক্ষণ সময় ইয়ে গেছে না। ফ্লো চার্টের মধ্যে লেখা ছিল কি দেখো, ফ্লো চার্টে লেখা ছিল এই যে এখানে এখানে একটু খেয়াল করো সবাই, এরকম একটা ফ্লো চার্ট থাকবে, সেখানে শোয়িং শব্দের পরে প্রশ্নটা থাকবে, হোয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ, আমরা কেন একটা সম্পর্ক এস্টাবলিশ করতে চাই।
তাইলে আমাদেরকে প্রথমত এই যে নমুনা প্রশ্নটা দেখতে হবে। এর আগে ফার্স্ট থিং হচ্ছে শোয়িং শব্দের পরে যে অংশটা থাকবে সেটা একটু মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে ভাই, ঠিক আছে। তো আমরা সম্পর্ক করি কিসের জন্য, কম্পেনিয়নশিপের দেওয়া আছে। তারপর আমরা সম্পর্ক করি ফিজিক্যাল সাপোর্টের জন্য, ইমোশনাল সাপোর্টের জন্য, এই শিক্ষাক্ষেত্রে যে ভালো করার জন্য, তারপর হচ্ছে গ্রেটেস্ট একটা পারফরমেন্স করার জন্য ওয়ার্ক প্লেসে, তারপর হচ্ছে যে কি প্রফেশনাল লাইফে। আমরা সম্পর্ক করি আমাদের দুঃখগুলোকে, আমাদের সুখগুলোকে শেয়ার করার জন্য অন্যের সাথে। আমরা সম্পর্ক করি অন্যের সাথে দুঃখটাকে কমানোর জন্য। ফর দিয়ে সবগুলো লিখতে হবে। আবারও সমস্যা হচ্ছে, তাইলে তো আর মেবি ক্লাস নেওয়া করবে না, যাবে না। এটা যেটা লাইভের এটা একটু হাই স্পিডে রাখতে হবে। একটু আবার জানাতো নেটওয়ার্ক প্রবলেম। আমার এখানে তো চলতেছে, তাই আমি বুঝতেছি না। আচ্ছা, অনেক নেট প্রবলেম, এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু সময় নাও। আর আসলে এখানে সব জায়গায় মনে হয় প্রবলেম করতেছে, আমাদের তেমনি প্রবলেম হওয়ার তো না কথা না। প্রবলেম হওয়ার তো কথা না। তারপরে দেখো এখন ঠিক আছে কিনা, সবাই একটু জানাও তো আবার এখন ঠিক আছে কিনা। আমরা একটা মাত্র প্যাসেজের মধ্যে পড়ে আছি এখনো। আমাদের আর যত দ্রুত শেষ শুরু করেছিলাম তত দ্রুত শেষ করতে পারি নাই। এখন ক্লিয়ার বলছে নুসরাত। ওকে আছে, হাসান বলতেছে, আশরাফ, তারান্নুন বলছে ঠিক আছে। এখন দেখা তো ঠিক আছে কিনা, হয়তো আবহাওয়ার জন্য, হ্যাঁ হতে পারে নেট প্রবলেম। তৌফিক বলছে নেট প্রবলেম, তৌফিক নেট প্রবলেম বলছে। সবাই একটু বৃষ্টির দিনে একটু আড্ডা দিয়ে একটু করে পড়ি। সব সময় শুধু পড়লে হবে না। আমি একটু ঘুমাই, হ্যাঁ তোরা লাইভে থাক, তোরা শুয়ে শুয়ে ক্লাস করে আমি জানি। আর আমি তো ভাই দাঁড়াইতে কাল আমার তো যন্ত্রণার শেষ নেই। আগামীকাল যাদের রুমে পড়বো তারা আমাকে তো ফ্লাশ বানিয়ে ফেলবে। ফলাবাইনদেরকে ডাক দিলেও শুনবে না, ওরা বলবে না স্যার এটা বলেন ওটা বলেন। এখন ঠিক আছে, ক্লিয়ার বলতেছে সুমনা, ক্লিয়ার বলতেছে হাসিব, আরিয়ানা বলছে ক্লিয়ার আছে, তারপর তৌফিক ক্লিয়ার, সবাই বলতেছে ঠিক আছে। এখন শুয়ে আছো, ঘুমা, শুয়ে শেয়ার দিয়ে দে সবাই। এটা তো অন্তত করা যায়, 53 জন শেয়ার দিলে 53, এখন 50 জন দেখতেছে মাত্র নেটওয়ার্কের প্রবলেমের জন্য। 50টা শেয়ার হয়ে যায়। তাইলে এবার লিখতে সবাই দেখি না, একটু শুয়ে বসে যেভাবে পারো, যেভাবে আসো, আমি তো আর দেখছি না, সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করি। সম্পর্ক কেন তৈরি করি, এটাই যদি লিখতে না পারি, আমরা এতক্ষণে কারো অ্যান্সার পাইনি। আমরা সম্পর্ক করি শারীরিক সাপোর্টের জন্য, মানসিক সাপোর্টের জন্য, শিক্ষাক্ষেত্রে ভালো করার জন্য। এখানে সব লেখা আছে রে ভাই, সব লেখা আছে। কবি কবি মেরে দিল মে খয়াল আতা হ্যায়। একটু করে গান গিয়ে বলো। কেউ রিকোয়েস্ট করবা না আবার যে স্যার গান করেন, কালকে পরীক্ষা। কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না? বৃষ্টির একটা গান করব, তোমরা ততক্ষণ এটা লিখতে থাকো, আমি একটু পড়ি। হ্যাঁ এই তো সঞ্জু লিখে ফেলছে, দেখো তো কত সুন্দর করে লিখছে সে। সুপার। ফর কম্পেনিয়নশিপ, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, ফর ডুইং ওয়েল ইন এডুকেশন, ফর শেয়ারিং আওয়ার জয়, ফর রিডিউসিং আওয়ার সরো, ফর গ্রেটার পারফরমেন্স ইন ওয়ার্ক প্লেস। চমৎকার। মানে এটা হচ্ছে
মানে যে কমেন্টস অফ দ্য ক্লাস, এই ক্লাসের সবচেয়ে সেরা একটা কমেন্ট হচ্ছে যে সঞ্জুরটা সুন্দর উপরে হেডলাইন লিখছে, নিচে সুন্দর করে। এত নেটওয়ার্ক প্রবলেম কিন্তু ওরও আছে, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম হলে সবার। সুন্দর এইরকম ওর মতো করে প্রত্যেকে কমেন্ট করতে হবে। ও যেটা করছে দেখো, সবাই খুব সুন্দর করে করেছে। সে একদম উপরে হেডলাইনটা লিখেছে, নিচে সবগুলো দিছে, নাম্বারিং করছে সুন্দর। এইভাবে করে একটা ফ্লোচার এখান থেকে করতে হবে। অনেকক্ষণ ধরে ফ্লোচার নিয়ে আটকে আছে, এক পা আগে যাচ্ছি তো দুই পা পিছনে। সুইটি হেডলাইন লিখো নাই। এরপরে হ্যাঁ, এরপরে মিথুরটা পেলাম, ভেরি গুড ওয়ান। মিথুরটা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড ওয়ান। আমি গান করি, হ্যাঁ কই আমি কই ইয়া করলাম, গান করলাম। তৌফিক তুমি আমার গান কই শুনছো? হ্যাঁ মিশুরটা কই? মিশুরটা আমি তো পাইনি যে। মিশু আরেকটা কোনো আইডি থেকে বলছো দিছো? আচ্ছা তোমরা লিখো, আমার একটা ইম্পর্টেন্ট নিয়ে আসছে কল, তোমরা লিখো। আমি জাস্ট একটা মিনিট, একটা এসে কল আসছে, কলটা রিসিভ করি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। কালকে তো আমার ডিউটি ইয়াতে ওই পরীক্ষা হলে, এরপরে বিকেলে ক্লাস, যে ক্লাস ওই আমার স্টুডেন্টদের পরীক্ষা তো 25 ব্যাচের, ওদের পরীক্ষা শেষ তো, পরশু ইংলিশ পরীক্ষা শেষ, এরপরে ফ্রি ইংলিশ। আচ্ছা আমি এত ক্লাস শেষ করে আপনাকে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ আমাকে একটু সময় দিন, 2 মিনিটে মানে ক্লাসটা শেষ করি। ওকে তোমারগুলো কোথায় এগুলা? আচ্ছা হ্যাঁ মিশু তুমি ও সুন্দর করে লিখতে হবে ভাই, উপরে যেভাবে ওরা লিখছে এইভাবে করে সুন্দর। হ্যাঁ তোমারগুলো হয়েছে, আমি চাচ্ছি যে একটু করে গোছানো, যেভাবে পরীক্ষায় লিখবা, কথা বুঝছো? তোমারগুলো হয়েছে তো, তোমারগুলো দেখছিলাম মনে হয় আগে আমি। হ্যাঁ কিন্তু এই যে সঞ্জুরটাকে এবং আরেকজন লিখেছে, কার্ডটা জানি আমি এখানে পেয়েছিলাম, সঞ্জুরটা পেয়েছিলাম, তারপরে হচ্ছে সুইটিটা পেয়েছি, সুইটিটাতে সে লেখা নেই হেডলাইন। তারপর মিঠু লিখেছে, এটাও পেয়েছি। এরকম করে সবারটা চাচ্ছিলাম আর কি, মানে একটা প্র্যাকটিস চলুক আর কি। আমরা একটু বাসায় বসে বসে শুয়ে জিএসআরের মতো তো না, এরকম একটু দাঁড়িয়ে লাফিয়ে গান করে করতে হবে এরকম। তোমরা একদম আরামসে শুয়ে একটু একটু করে টাইপ করো, একটু প্র্যাকটিস হোক, ভুল হলে এটা আমি অন্তত জানতে পারবো। একদম আরামসে হ্যাঁ ইয়া করো, যদি নেট প্রবলেম না থাকে। তাইলে এটা গেল, এটা লিখতে থাকো সবাই। আমি সবারটা চাই, শুধু লাইভ ক্লাস দেখলে হবে না, আমরা কেন সম্পর্ক তৈরি করি। উপরে 2-3 জন লিখেছে, খেয়াল করো। এটা আবার নিয়মটা একটু বলে দিচ্ছি সবাইকে, যারা এখন জয়েন করেছো তারা তো জানো না। আর ফ্লো চার্টে কোনো সেন্টেন্স লেখা যাবে না, ফুল স্টপ দেওয়া যাবে না, যা করা যাবে না। তারপর হচ্ছে সাবজেক্ট লেখা যাবে না, যেটা ফ্রেজ লিখতে হবে এরকম আর কি। হ্যাঁ তো আমাদেরকে প্রশ্ন দেখতে হবে শোয়িং শব্দের পর থেকে, হোয়াই উই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ, এটা হবে হেডলাইন। পরে ফর দিয়ে যেটা আছে, মানুষ কেন সম্পর্ক করে, ফর যে কি কম্পেনিয়নশিপ। আমরা একটু আগে প্যাসেজটা পড়েছি, তোমরা নিশ্চয়ই এটা অনেকবার কিন্তু পড়েছো। এটা কিন্তু রিলেশনশিপ নিয়ে, আমাদের গ্রেট গ্রিক ফিলোসফার, ফেমাস গ্রিক কি ফিলোসফারের এটা। তো ওইখানে সম্পর্ক কেন করি সেটা নিয়ে অনেক কথা আছে। তো আমরা কি জন্য সম্পর্ক করি? আমরা শিক্ষাক্ষেত্রে ভালো করতে, আমাদের ফিজিক্যাল সাপোর্টের জন্য, মেন্টাল সাপোর্টের জন্য, কম্পেনিয়নশিপের জন্য দেওয়া ছিল। আরও অনেকগুলো বিষয়, আমাদের যে এই যে প্রফেশনাল লাইফে একটু ভালো করে সব লেখা আছে এখানে। ওইখান থেকে ফর দিয়ে লিখতে হবে, ফর যাবে, ঠিক আছে? তো বেশ কয়েকটা ওরা লিখেছে, তোমরা উপরে একটু করে কমেন্ট সেকশনে গেলে দেখতে পারবা। এবার আমরা সামারি লিখব, একটা সামারি লেখার নিয়ম শিখব। এইটা দিয়ে সামারি করি আগে, তারপর বাকিগুলো আস্তে আস্তে করে আমরা নিজেরাই করতে পারবো, বুঝবো আমরা। এটা দিয়ে আমরা একটা কিন্তু সামারি করব, কেমন? তো সবাই লিখছে মাশাআল্লাহ। একটা সামারি ব্যাপারে একটু করে কথা বলি আগে। ধরো সামারির নিয়ম একটু আগে আমরা আমাদের পেজে দিয়েছি, আপলোড করেছিলাম সামারি এবং ফ্লো চার্টের দুইটা ইয়ে করেছিলাম। এখন এরকম করেই শুধু লেখা থাকবে। এটা নিয়ে সামারি আসছে যশোর বোর্ড 2023-এ, এটা নিয়ে সামারিও আসছে যশোর বোর্ড কততে, 2023-এ, মানে 4টা বোর্ডে আসছে। চিন্তা করো, যশোর বোর্ডে আসছে 23-এ কয়বার আসছে থাকে? এখানে একবার 23, তো যশোর বোর্ডে 23-এ আসছে।
তারপরে এদিকে গেল যে কি যশোর, এইদিকে গেল কুমিল্লা, এদিকে গেল রাজশাহী, এদিকে গেল বরিশাল। চারটা ভরে গেছে। তো এখন এই সামারিটা কেমনে লিখবো আমরা একটু দেখি। দেখো সামারিটা প্রথম আমি তোমাদেরকে বাংলা বলছি, দেখি কারা কারা ইংরেজিতে লিখতে পারে। একটা লাইন বলবো, 5টা লাইন লিখতে হবে। সামারির ব্যাপারে একটু নিয়মটা বলি। সামারিতে 5টা লাইন লিখতে হবে। সামারিতে কোনো ধরনের ইন্টারোগেটিভ প্রশ্ন করা যাবে না। একটু আগে একটা ভিডিও দিয়েছি, আবারও বলছি, প্রশ্ন করা যাবে না, কোটেশন মার্কের কোনো সেন্টেন্স, ইনভার্টেড কমাযুক্ত কোনো সেন্টেন্স লেখা যাবে না, তারপরে হচ্ছে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। এটা গেল 1/3 অফ দ্য প্যাসেজ। একটা প্যাসেজের 3/1 অংশ লিখতে হবে। আর সামারিতে অবশ্যই অ্যাসারেটিভ বাক্যে, সাধারণ বাক্যে সেন্টেন্স লিখতে হবে। চেষ্টা করবা কমপ্লেক্স সেন্টেন্স কম লিখতে, তবে লেখা যাবে, সমস্যা নাই। ডিরেক্টলি কপি করা যাবে না প্যাসেজ থেকে। আর প্যাসেজ থেকে তথ্য নেওয়া যাবে, ইনফরমেশন নেওয়া যাবে। হুবহু সেন্টেন্স না লিখে একটু ঘুরিয়ে লিখতে হবে। এরকম বেশ কিছু নিয়ম আছে, আমরা একটু আগে দিয়েছি, আমরা কয়েকটা নিয়মের কথা বললাম। এখন আমি সেন্টেন্স বলবো, সবাই লিখবা, সবাই একটা সামারি প্র্যাকটিস করবা। একটা লাইন বলবো, সবাই একটা সামারি লিখবা। আচ্ছা, আমরা সহজ সেন্টেন্স লিখি, দেখি আমি বাংলা বলবো, সবাই ইংলিশ লিখো। এখানে তোমরা সাধারণত একটা সামারি লেখার সময় কি লিখো, এই যে প্যাসেজটা মূলত একটা রিলেশনশিপ নিয়ে, এমনটাই তো লিখো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আর রিলেশনশিপ, এমনটা করে তো লিখো না। তো তুমি এবার দেখি এরকম লিখিও না, মানে এটা হচ্ছে সবাই লিখবে, তুমি এরকম লিখিও না। তুমি লিখো একটা সামাজিক মানুষ হিসেবে, মানে সামাজিক মানুষ হিসেবে মানে অ্যাজ, সামাজিক মানে সোশ্যাল, আর জাতিকে বুঝলে বিং বলে, আমরা হিউম্যান বিং বলি। হ্যাঁ, আমাদের সম্পর্ক তৈরি করা প্রয়োজন। আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে, আমাদেরকে সম্পর্ককে এস্টাবলিশ করতে হবে, আমাদের সম্পর্ক মেক করতে হবে। এই সেন্টেন্সটা লিখো, দেখি সবাই লিখো তো। সেন্টেন্সটা আমি একটু দেখতে চাই। এখানে তোমার ক্রিয়েটিভিটি আসবে, ক্রিয়েটিভ সেন্টেন্স লেখার একটা প্রক্রিয়া আসবে। ভেরি গুড ওয়ান তুরান, খুবই সুন্দর লিখেছ। সামাজিক মানুষ হিসেবে আমাদের সম্পর্ককে এস্টাবলিশ করতে হবে, এটা আমরা কিভাবে লিখবো দেখি, বলো সবাই। আমাদেরকে সম্পর্ককে এস্টাবলিশ করতে হবে, একটা লাইন চাচ্ছি, 5টা লাইন লিখবো আমরা। As a social being we have to make a relationship. Very good আয়াত, খুবই সুন্দর হলো সেন্টেন্স। সবাই একটা সেন্টেন্স করি, 5টা সেন্টেন্স একটা সামারিতে। আমরা লিখবো না এভাবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট রিলেশনশিপ, এটা একেবারে সস্তা লাইন। এটা নিয়ে আমি অলরেডি লিখেছি, তোমাদেরকে এখানে দিয়েছি। এটা যারা একদম পারবে না তাদের জন্য। কিন্তু তুমি যদি সেন্টেন্স বানাতে পারে, যে আয়াত একটা সেন্টেন্স বানাই ফেললো বলতে এরকম সেন্টেন্স বানাতে পারলে, স্টোরি, সামারি, যে কোনো কিছু ক্রিয়েটিভ স্টোরি তুমি লিখতে পারবা। বাংলা চিন্তা করবা আর ইংলিশে লিখে ফেলবা। ওয়াহিদ কাকে করলা কপি? আবার বলতাম, আচ্ছা আবার বলি, একজন মানে সামাজিক জীব হিসেবে আমাদের আমাদের সম্পর্ক এস্টাবলিশ করতে হবে, তৈরি করতে হবে। একটা লাইন বলেছি, সবাই লিখো দেখি, এটা সবাই লিখো। ভাই এটার জন্য যদি তোমার এখান থেকে যদি হেল্প নিতে হয়, তুমি অবশ্যই যে পেসেজ থেকে হেল্প নিতে পারবা। এই যে দেখো, এই পেসেজটা তো প্রশ্নে দেওয়া করবে থাকবে, তাই না? হ্যাঁ, দেখো এখানে লেখা আছে এস্টাবলিশ কি রিলেশনশিপ, মানুষ এখান থেকে হুবহু নিয়ে নেয় আর কি, কিন্তু এস্টাবলিশ রিলেশনশিপে নিয়ে নেয় আমি। আর মানুষ কিন্তু বাই নেচার একজন যে সোশ্যাল অ্যানিমেল লিখিনি আর কি, মানুষকে অ্যানিমেল না দিয়ে বিং দিছি আর কি, এতটুকু আর কি। তোমরা বিং দিছো তো, তথ্যটা এখান থেকে নিচ্ছি, হুবহু নিচ্ছি না আর কি। নেওয়া যাবে তো পেসেজ থেকে, হুবহু নিবে না আর কি। তুমি যদি সামারি লিখতে যাও, দ্য গ্রেট গ্রিক ফেমাস গ্রিক ফিলোসফার এরকম করে সামারি লিখো, তাহলে ওখানে তুমি 2-3 নম্বরে পাবা। আচ্ছা, এবার দেখো মানুষ কেন মানুষের বিভিন্ন রকমের সম্পর্ক থাকতে পারে। তার মধ্যে
কিছু সম্পর্ক হচ্ছে কি কিরকম যে ফ্যামিলিয়াল এবং ইন্টিমেট। হ্যাঁ, এর মধ্যে একটি হচ্ছে কি ফ্যামিলিয়াল এবং ইন্টিমেট। মানুষের সম্পর্ক বিভিন্ন রকমের হতে পারে। কোথায় আছে লাইনটা খুঁজে একটু বের করো। মানুষের সম্পর্ক বিভিন্ন রকমের হতে পারে। মানুষের সম্পর্ক বিভিন্ন রকমের হতে পারে, লাইনটা কোথায় আছে? ওইখান থেকে এই লাইনটা লিখো। তারপর লিখবে যে কি কিছু হচ্ছে কি ফ্যামিলিয়াল এবং খুব ইন্টিমেট, যেগুলো কি দ্বারা রক্তের সম্পর্ক দ্বারা তৈরি হয়। মানুষের সম্পর্ক বিভিন্ন রকমের হতে পারে। একদম এরকম লিখিও না, রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস এরকম লিখিও না। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ কি রিলেশনশিপ, এমনটা লিখো। হ্যাঁ, উই শুড এস্টাবলিশ কি রিলেশনশিপ। তানভীর ভেরি গুড, সুন্দর, শুড দিয়ে লিখেছো। উচিত, আমাদের উচিত, হ্যাভ টু, কেউ হ্যাভ টু লিখেছো, কেউ এস্টাবলিশ, সিয়াম লিখেছে কি উই শুড ক্রিয়েট এ রিলেশনশিপ অ্যাজ এ সোশ্যাল বিং। সুন্দর, এই তো ক্রিয়েটিভ সেন্টেন্সকে আসতেছে না এখন ভাই। এই লাইনগুলোকে আমরা লিখতেছি না, আমরা যদি লিখতেছি মনে হয়। তো কেন আমরা বই থেকে শুধু শুধু কপি করে সামারি মুখস্থ করবো 10 নম্বরের জন্য? এরকম তোমাকে আমি দেখাবো, তুমি নিজেই সেন্টেন্স করবো, আমি শুধু বাংলা বলবো। ফর রিলেশনশিপ, হ্যাঁ হয়েছে মিশো, হয়েছে, খুব সুন্দর। তবে আমি চাইছিলাম তুমি এরকম করে লিখো, যে পরীক্ষায় যেভাবে লিখবা, ওই যেভাবে সানজুরা লিখছে প্রথমত, যেভাবে তুমি প্রথমত হেডলাইনটা কিন্তু দাও নাই, তুমি ডিরেক্টলি 1 2 3 4 করে লিখে বলেছো, প্রত্যেকটা হয়েছে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। দেয়ার আর মেনি টাইপস অফ রিলেশন, দেয়ার আর মেনি কাইন্ডস অফ রিলেশন দেওয়া যাবে। অ্যান্ড সেকেন্ড প্যারায়, আচ্ছা স্যার, আচ্ছা তুমি লিখতে না পারলে যাও, তুমি খেয়ে আসো, তোমার শক্তির দরকার, এমনিতে তোমার বডিতে এনার্জি কম। হাসিব, তো কি বললাম, মানুষের বিভিন্ন রকমের সম্পর্ক আছে। দেখো দ্বিতীয় প্যারায় আছে, হ্যাঁ, যেটা নুসরাত বললা, রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস, এরকম হুবহু লিখিও না। তুমি লিখো দেয়ার আর মেনি কাইন্ডস অফ রিলেশনশিপ, মেনি টাইপস অফ রিলেশনশিপ। তারপর লিখবে যে সাম আর ফ্যামিলিয়াল, কি সাম আর ফ্যামিলিয়াল বা ইন্টিমেট, হ্যাঁ, ফর্ম বাই ব্লাড, এটুক তুমি নিতে পারো। তুমি যদি এইটা না নিয়ে এটা যদি তুমি হুবহু নাও, এটা সমস্যা নেই, তাহলে দ্বিতীয় লাইন শেষ। এবার দ্বিতীয় লাইনে কি আসছে, আমরা কেমন করে রিলেশনশিপ করেছি, এবং সবাই সুন্দর লিখেছো, আমি দেখলাম সবাই। দেয়ার আর মেনি কাইন্ডস অফ রিলেশনশিপ আই লিখেছে, সামার ফ্যামিলিয়ার ইন্টিমেট, হ্যাঁ সুন্দর। দেয়ার আর রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস অফ লাইক কি ফ্যামিলিয়ার, হ্যাঁ সুন্দর। এই যে তারান্নুন লিখেছে, দেখো তারান্নুন লিখেছে, লিখো লাইক দিয়ে দিছে। এটা ওরটা তো আমার এখানে মাথায়ও আসলো না, সামটা না দিয়ে লাইক দিয়ে দিছে ও। বিভিন্ন লাইক যেমন কি ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, গুড, ভেরি গুড, সুপার, এরকম লাইক দিয়ে করো। ডিফারেন্ট মানে সামার শব্দটা না দিই, যাতে এক্সামিনার দেখে বুঝতে না পারে আমি সামারটাও এখান থেকে দিছি। তথ্য তো বিকৃত করা যাবে না। সম্পর্কে যে ফ্যামিলিয়ার এবং ইন্টিমেট থাকে, এটাকে তুমি অন্য কোনো নাম দিতে পারবা। সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ করতে পারবা, যে তুমি সাল চেঞ্জ করতে পারবে না, প্লেসের নাম চেঞ্জ করতে পারবে না, এই যে বিভিন্ন রকমের সম্পর্কের নাম আছে এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, এই তো সবাই একটু লিখো। দ্বিতীয় লাইন শেষ, দ্বিতীয় লাইন সবাই একটু ট্রাই করো। 50 জন দেখতেছে লাইভটা, 50 জনে শেয়ার করে দাও, তাহলে আরও 50 জনের স্টুডেন্ট দেখার সুযোগ পাবে, হয়তো 100 জনও পাবে। হ্যাঁ, শেয়ার করে দাও। তারপর দেখো তৃতীয় লাইন লিখবো আমরা এখন। তৃতীয় লাইন হচ্ছে আমরা কেন সম্পর্ক করি, একটু আগে যে ফ্লো চার্ট করলো, তাইলে আমরা সম্পর্ক করি, উই ওয়ান্ট টু এস্টাবলিশ, আমরা সম্পর্ক করতে চাই, এস্টাবলিশ আওয়ার রিলেশনশিপ ফর দিয়ে ফ্লো চার্টে যেটা যেটা লিখছো, কী কী লিখছিলাম, ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, কমা, তারপর কি ছিল, তারপর ছিল ডুইং ওয়েল ইন এডুকেশন, তারপর কি ছিল গ্রেটার কি এই যে পারফরমেন্স ইন ওয়ার্ক প্লেস অর কি প্রফেশনাল লাইফে, এগুলো দিয়ে একটা লাইন লিখো। কেন আমরা সম্পর্ক করি, এটা দিয়ে 2টা লাইন হবে, মানে এমনভাবে করো যাতে 2টা ইয়েতে যায়। হ্যাঁ, এটা সুন্দর করে লিখো। কেন সম্পর্ক তৈরি করব আমরা, অ্যাজ এ হিউম্যান বিং, সঞ্জু লিখেছে উই মেক আওয়ার রিলেশনশিপ, না উই মেক আওয়ার রিলেশনশিপ এস্টাবলিশ, এরকম করে হবে না, উই মেক আওয়ার রিলেশনশিপ এস্টাবলিশড হবে না, এখানে উই এস্টাবলিশ লিখতে হবে, নাহলে উই মেক লিখতে হবে। দেয়ার আর মেনি টাইপস অফ রিলেশনশিপ লাইক ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে সবাই, এটা হাইলাইট দিও না, হাইলাইটে তেমন একে আসবে না, এটা গ্রুপে হয়, এখানে তেমন তো হয় না।
এটা তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে দিলে অথবা ফ্রেন্ডদেরকে কয়েকজনকে মেনশন দিয়ে দিলে এটা অটোমেটিক এগিয়ে যাবে। তো ইমেল আসবে না, লেটার আসবে, লেটার মিশু লেটার আসবে। আচ্ছা, তো আমরা কি বলেছি আবার একটু সবাই শোনো, সবার জন্য আবার বলছি, সেটা হচ্ছে আমরা কেন রিলেশনশিপটা তৈরি করি। উই ওয়ান্ট, আমরা চাই, টু তে স্টাবলিশড, আমরা যে প্রতিষ্ঠিত করতে চাই, রিলেশনশিপটা প্রতিষ্ঠিত করতে চাই, ফর জন্য, কিসের জন্য, এইগুলো একটা একটা লিখবা। এই ফর, ওই যে ফ্লোচার্টে লিখছিলাম ফর, ফর এই যে ফর এখানে লিখছিলাম না, এইগুলোর জন্য ফর, এই যে কম্পেনিয়নশিপ, এটা ওইটা বিভিন্ন জিনিসের জন্য পড়েছিলাম না, ওইটা এখন লিখো। হ্যাঁ, তাইলে ওইটা ওই লাইনটা লিখো। ওই লাইনটা লেখার পরে আমি আরেকটা লাইন বলছি, সবাই লিখতে থাকো, সুন্দর করে লিখতে থাকো। আগের লাইনগুলো সহ নিয়ে আসলে কপি করে আরো সুন্দর ইয়া করবে, দেখাবে। আচ্ছা, তাইলে আমরা শেষ করি আরেকটা সেন্টেন্স দিয়ে করি, এত বেশি লাগবে না, 4টা বা 5টা সেন্টেন্স লিখলে হয়ে যায়। তাহলে অতএব, এরপর একটা লিখবো আমরা, অতএব একটা সম্পর্ককে যদি আমরা, একটা লাস্টিং সম্পর্ককে যদি আমরা লালন করতে চাই, লালন করার ইংরেজি হচ্ছে চ্যারিশ, CHARISH, চ্যারিশ অর্থ হচ্ছে লালন করা, অথবা হচ্ছে যে কি ফোস্টার, CHERISH, চ্যারিশ। আমরা যদি একটা সম্পর্ক যদি লালন করতে চাই, দেখি কে লিখেছে, তারান্নুর লিখেছে উই আর মেক একসাথে হয় না, উই মেক হয়, উই মেক রিলেশনশিপ ভেরি ক্লোজ অ্যাজ ফর শেয়ার জয়, অ্যাজ ফর একসাথে লাগবে না, ফর লিখলে, ফর শেয়ারিং জয়, ফর শেয়ারিং জয় হবে, এই তো লিখো সবাই, ফর শেয়ারিং জয়, শেয়ারিং সরো, শেয়ারিং বারবার লিখতে হবে না, ফর শেয়ারিং জয় সরো অ্যান্ড, এই কী লিখতে চাইছো এটা, এটা তো বুঝে যাচ্ছে না, ফর ডুইং ওয়েল এডুকেশন। হ্যাঁ, তারান্নুন ওই যেগুলো যেগুলো ঠিক করতে বলছি তুমি শুনেছো নিশ্চয়ই, এগুলো ঠিক করে ফেলো। উই ওয়ান্ট টু এস্টাবলিশ রিলেশনশিপ বিকজ ইট হেল্পস আস এই কম্পেনিয়নশিপ, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। ভেরি গুড ওয়ান শাহিদুল, খুব সুন্দর সেন্টেন্স হয়েছে। লেটার যা ইয়াও তা একই তো, দুইটা সেম। আচ্ছা, আমরা লাস্ট একটা সেন্টেন্স লিখবো, সবাই একটু লেখার চেষ্টা করো। অতএব, অতএব দিয়ে করব আমরা, অতএব, অতএব যদি আমরা যদি একটা সম্পর্ককে, একটা স্থায়ী সম্পর্কে লালন যদি করতে চাই, আমাদের উন্নত করতে হবে বিশ্বাস, সম্মান, এগুলাকে উন্নত করতে হবে এবং একে অন্যকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস সম্মান এগুলোকে উন্নত করতে হবে। আমরা যদি একটা স্টাবলিশ সম্পর্ক, এইটা ইফ দিয়ে লিখতে পারো, যদি আমরা, ইফ উই ওয়ান্ট টু, আমরা যদি চাই, ইফ উই ওয়ান্ট টু চ্যারিশ, CHERISH, চ্যারিশ মানে লালন করা, এখানে আছে, এটা ফোস্টার আছে, এখানে ফোস্টার আছে, ফোস্টার মানে লালন করা, আমরা ফোস্টার না দিয়ে আমরা দিয়েছি চ্যারিশ। আমরা যদি একটা রিলেশনশিপকে যদি কি করতে চাই, এস্টাবলিশ করতে চাই বা চ্যারিশ করতে চাই, CHERISH, চ্যারিশ মানে এটা কি করা, লালন করতে চাই, তাইলে আমাদেরকে কি করতে হবে, উই নিড টু ডেভেলপ, আমাদেরকে উন্নত করতে হবে, কি আমাদেরকে উন্নত করতে হবে বিশ্বাসকে, বিলিভ, লাভ অ্যান্ড রেসপেক্ট, বিলিভ, লাভ অ্যান্ড রেসপেক্ট। So to cherish a lasting relationship, we should develop trust and respect. Very good, চমৎকার আয়াত। তারপর হচ্ছে এখানে we want to establish for doing well in education and physical and emotional support. মিদুবনিক বলেছে, ভেরি গুড ওয়ান। সঞ্জু বলেছে, আচ্ছা সঞ্জু তো কিছু বলেনি। আচ্ছা, উপরেরটা তো পড়েছি। হ্যাঁ, এভাবে সবাই লিখবা, এভাবে সবাই লিখবা, এভাবে সবাই লিখবা। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এটা বুঝছি না,
এই প্যাসেজটা আমাদের শেষ, এটা আর তেমন একটা করার বিষয় না। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, অরফেনেজটা মোস্ট ইম্পর্টেন্ট। সবাইকে এটাকে একটু করে পড়াই দিই আগে, এর পরের প্যাসেজে আছে। এটা ইম্পর্টেন্টের তালিকায় কয়বার আসছে আমরা একটু দেখি। এটা মনে হয় আসছে কিনা জানি না। অরফেনেজটা আচ্ছা, অরফেনেজটা এখানে আসেনি মনে হয় আগে, কিন্তু আমার কাছে এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়। আমি একটু তোমাদেরকে এটা একটু করে করে পড়াই দিই। এখানে কিন্তু জেরির অংশটা খুব ইম্পর্টেন্ট। হিজ নেম ওয়াজ জেরি, এটা আসছে কিনা দেখি। আচ্ছা আমি একটু দেখি, এটা এখানে মনে হয়, হ্যাঁ তোমরা লিখতে থাকো, আমি একটু দেখবো। ওকে, এটা আসছে একটা নাকি দুটো বোর্ডে আসছে, তো এগুলো আগে আসছে, এর মধ্যে আসেনি। আচ্ছা আমরা একটু পড়ে নিই এটা, তাহলে এটা একটু পড়ছি, সবাই একটু শুনো মন দিয়ে, যারা মন দিয়ে ক্লাস করতে চাচ্ছ, এখনও অনেকজন কিন্তু ক্লাস করছো, তো এটাতেও আমরা কিছুক্ষণ একটু করিনি। আমরা অলরেডি এমিরাগো পড়েছি, ওটা থেকে আমরা শুধুমাত্র ফ্লোচার্ট করেছি, সকালবেলা পড়েছি নেলসন ম্যান্ডেলা, আর যেগুলো পড়াচ্ছে এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছো। ইকো ট্যুরিজম পড়াবো রাত্রে, ইকো ট্যুরিজম পড়াবো, তারপর আরও কয়েকটা প্যাসেজ একটু পড়াতে হবে, শিল্পীটা একটু পড়াতে হবে। তো দেখো, দ্য অরফেনেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিন মাউন্টেন। ক্যারোলিন মাউন্টেন, অরফেনেজ মানে কি? সবাই আমি অর্থ জিজ্ঞেস করবো, সবাই লিখতে করবা থাকবা, অরফেনেজ মানে কি সবাই লিখতে থাকবা, তাইলে তোমাদের এদিক দিয়ে কমেন্ট চলবে, তোমরা আর চুপচাপ করে শোনা লাগবে না। আমি দেখবো লাস্টে কারা কারা লিখতেছে, আমি জাস্ট একটু পড়ে যাই। অরফেনেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিন মাউন্টেন। ক্যারোলিন মাউন্টেন একটা জায়গার নাম, মাউন্টেন মানে পর্বত, ক্যারোলিন একটা জায়গার নাম। আর অরফেনেজ মানে কি সবাই লিখো, আমি আগে এটা দেখব। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম, আমি সেখানে শরতে ছিলাম। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম কোয়াইট আইসোলেশন। আইসোলেশনের একটা সিনোনিম বলো দেখি সবাই, আইসোলেশন। আর আগেরটা অ্যান্সার আমি বলে দিচ্ছি, অরফেনেজ মানে এতিমখানা, ঠিক আছে। আইসোলেশনের একটা সিনোনিম বলো সবাই, টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং। হ্যাঁ, আইসোলেশন মানে একাকিত্ব, নির্জনতাকে বোঝানো হয়, বাট একটা সিনোনিম বলো, একা মানে বিচ্ছিন্নভাবে থাকাকে বোঝানো হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে সাম ট্রাভেলসাম রাইটিং, কারণ এগুলো এমসিকিউতে আসবে। আইসোলেশনটা প্রায় আসে, বিভিন্ন জায়গায় আইসোলেশন শব্দটা থাকে। ট্রাভেলসাম রাইটিং, ট্রাভেলসাম শব্দটার অর্থ হচ্ছে জটিল। এটার একটা দেখি সিনোনিম লিখো সবাই, ট্রাভেলসামের একটা সিনোনিম, জটিল বা মানে কঠিন, এমন কিছু বোঝাচ্ছে রাইটিং। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, মাউন্টেন ইয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং, যা অনেক দিন ধরে ম্যালেরিয়া ছিল, এটাকে একটু দূর করতে চেয়েছিলাম। এট টাইম, একটু বড় করে দিই, হ্যাঁ, তো ম্যালেরিয়া ফ্রম টু লং, অনেক দিন ধরে ছিল, এট টাইম একটা সময়ে, ইন দ্য সাবট্রপিক্স, ইন দ্য সাব, এটা হচ্ছে রাউলিং। রাউলিং মানে হচ্ছে কবি, লেখিকার নাম হচ্ছে রাউলিং, উনি একজন মেয়ে, রাউলিং। রাউলিংয়ে একটা জটিল লেখা লেখার জন্য একটা পাহাড়ে গিয়েছিল, যেখানে সে বেশ কিছু জটিল লেখা লিখবে, এবং এটা ছিল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, সাবট্রপিক্স, ঠিক আছে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের থেকে যে ওর এলাকার মধ্যে যে ম্যালেরিয়া ছিল, সেখানে সে ভালো করে হয়তো লিখতে পারছিল না, তো সেই জন্য সে একটা আলাদা একটা জায়গায় কিছু লেখার জন্য গেছিল। আই ওয়াজ হোমসিক টু, হোমসিকের অর্থ হচ্ছে ঘরকনু, আমি একটু ঘরকনু টাইপের ছিলাম। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপেলস ইন অক্টোবর, অক্টোবর মাসে যে ম্যাপেলস মানে এটা এক ধরনের গাছ, কৃষ্ণচূড়ার মতো লাল, এটাকে সে মিস করছিল। অ্যান্ড ফর কর্ন শক্স মানে শস্যদানা, শস্যতে কর্ন শক্স, এবং হচ্ছে যে কি মানে পামকিনস, কুমড়ো, তারপরে হচ্ছে ব্ল্যাক ওয়ালনাট ট্রি, এবং হচ্ছে আখরোট, কালো আখরোট, আখরোট ছিল তো সবাই, এগুলোকে সে মিস করছিল, তার ঘরের আশেপাশে ছিল আর কি, এগুলো গাছ ছিল। আই ফাউন্ড দেম, আমি সবগুলো খুঁজে পেয়েছি।
অল লিভিং ইন এ ক্যাবিন, একটা ক্যাবিনের মধ্যে এগুলো খুঁজে পেয়েছি, দ্যাট বিলংস টু দ্য অরফেনেজ, যা অরফেনেজের কিন্তু যে মালিকানাধীন ছিল। হাফ এ মাইলস বিয়ন্ড, আধা কিলোমিটার দূরে, দ্য অরফেনেজ ফার্ম থেকে আধা কিলোমিটার দূরে। হোয়েন আই টুক দ্য কেবিন, আমি যখন একটা কেবিন নিলাম, আই আস্কড ফর এ বয়, আমি একটা ছেলেকে খুঁজছিলাম, অর এ ম্যান, একজন মানুষকে, টু কাম, যে আসবে, চপ, এবং কিছু কাজ কেটে দিবে, উড ফর দ্য ফায়ার প্লেস, আমার রান্নার আগুন তৈরি করার জন্য বা আগুনের জন্য, আমার রান্না করার জন্য যে লাকড়িগুলো দরকার এগুলো সে একটু কেটে বানিয়ে দিবে, এরকম আর কি। আই লুকড আপ ফ্রম মাই টাইপ রাইটিং, আমি টাইপ করছিলাম, সেখান থেকে হঠাৎ করে একটু আকস্মিকভাবে আমি একটু করে দেখলাম, ওয়ান্স লেট আফটারনুন, একদা পরন্ত বিকেলে। তারপর এ লিটল স্টার্টেলস, একটু বিস্মিত হলাম, স্টার্টেলস মানে বিস্মিত হওয়া। এ বয় স্টুড অ্যাট দ্য ডোর, একটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে আছে। অ্যান্ড মাই পয়েন্টার ডগ, আমার শিকারি কুকুর, মাই কম্পেনিয়ন, যে আমার সবসময় সাথে থাকে, ওয়াজ অ্যাট হিজ সাইড, তার পাশে দাঁড়িয়ে আছে। অ্যান্ড হ্যাড নট বার্ড টু ওয়ার্ন মি, আমাকে সতর্ক করার জন্য সে কোনো ঘেউ ঘেউ কিন্তু করেনি। আমার শিকারি কুকুরটা সাধারণত অপরিচিত কাউকে দেখলে একটু ঘেউ ঘেউ কিন্তু করে, এখন কিন্তু কোনো ঘেউ ঘেউ করেনি। আমি আশ্চর্য হয়ে গেলাম। দ্য বয় ওয়াজ প্রবেবলি 12 years old, সেই ছেলেটা সম্ভবত 12 বছরের ছেলে, বাট আন্ডার সাইজ, কিন্তু একটু খাটো ছিল। হি ওভারঅল, সে একটা পায়জামা পরলো, ওর মানে হচ্ছে পরিধান করেছিল, পাস্ট টেন্স ওয়ারে। তারপর হচ্ছে অ্যান্ড এ শর্ট শার্ট, অ্যান্ড এ টর্ন শার্ট, সরি, একটা ছেঁড়া শার্ট সে পরেছিল। অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, মানে খালি পায়ে ছিল সে, ঠিক আছে। তারপর হচ্ছে হি সেড, এখান থেকে কিন্তু কি ন্যারেশন আসে, প্রায় ন্যারেশন আসে এখান থেকে। হি সেড, আই ক্যান চপ সাম উড টুডে, আমি আজকে কিছু গাছ কাটতে এসেছি। তারপর সে বলল, তুমি, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, তুমি কি গাছ কাটবা? হ্যাঁ, সাইজ ডোন্ট ম্যাটার, সাইজ কোনো ম্যাটার না, একটু খাটা বলে লেখিকা মনে করছে তুমি ছোট ছেলে, তুমি কি গাছ কাটবা? সে খুব ইসরে পাকা, সে বলতো সাইজ কোনো ম্যাটার না গাছ কাটার জন্য, চপিং উড মানে গাছ কাটার জন্য। হি সেড, সে বলল, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, অনেক বড় বড় ফোলারে দেখছি আমি যারা ভালো গাছ কাটতে পারে না। কে বলতেছে? ওই ছোট পিচ্চিটা। আই বিন চপিং উড, আমি অনেক দিন ধরে গাছ কাটছি। অ্যাট দ্য অরফেনেজ এ লং টাইম, অনেক দিন ধরে গাছ কাটতেছি আমি অরফেনেজে, মানে এতিমখানায়। ভেরি ওয়েল, ঠিক আছে। দেয়ার্স দ্য এক্স, সরি দেয়ার্স দ্য এক্স, নাও এক্স মানে কি? কুড়াল। দেখি নাও আমাদের, দেখি কুড়ালটা, গো হেড, যাও দেখি, and see what you can do, দেখি তুমি কি করতে পারো। I went back to work, আমি কাজে চলে গেলাম, closing the door, দরজাটা বন্ধ করে। He began to chop, সে গাছ কাটা শুরু করলো। The blow were rhythmic and steady, স্ট্যাডি মানে কি? স্লো অ্যান্ড স্ট্যাডি, খুব মৃদু হাওয়া বয়ে যাচ্ছে, যেটা খুব ছন্দময় ছিল, রিথমিক, ঠিক আছে। I had forgotten him, আমি তার কথা ভুলেই গেলাম। The sound no more of an interruption than a consistent rain, বৃষ্টির ছন্দ এতই কনসিস্টেন্ট ছিল, বৃষ্টির আওয়াজটা, ওর গাছ কাটার শব্দটা আর আসলোই না, ঝুপ ঝুপ শব্দ ছিল, আমি ভুলে গেছিলাম একেবারে। আই সাপোজ, আমি ভাবছিলাম, অ্যান আওয়ার, আরে দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল, অ্যান্ড এ হাফ, প্রায় 1.5 ঘন্টা কেটে গেল, পাস্ট কেটে গেল। আই হার্ড, আমি শুনলাম, দ্য বয়েজ স্টেপ, ছেলেটার পায়ের আওয়াজ শুনলাম, অন দ্য ক্যাবিন স্টুপ, ক্যাবিনের যে একটা ছোট করিডোর আছে সেখানে তার শব্দ শুনলাম। দ্য বয় সেড, ছেলেটা বলল, আই হ্যাভ টু গো টু সাপার নাও, সাপার মানে রাতের খাবার। তাহলে ডিনার কি? ডিনার হচ্ছে দিনের ভারী খাবার। তাইলে লাঞ্চ কি? লাঞ্চ হচ্ছে দিনের হালকা খাবার। তাইলে যে ব্রেকফাস্ট কি? ব্রেকফাস্ট হচ্ছে সকালের নাস্তা, যেটা 8টার আগে শেষ করে ফেলতে হবে। এখন আপনি বলুন যে স্যার আপনি এগুলো কি শিখাচ্ছেন? হ্যাঁ, তো সবাই
অনেকে তো চলে যাচ্ছে, অনেকে এখন ক্লাস হয়ে গেছে, আবার সন্ধ্যার পরে হয়তো ইয়ে করবো। আচ্ছা, এটা আমরা একটু করে পড়ে নিই, আমরা এগুলো শেষ করে নিই, যারা দেখছে তারা দেখুক। তারপর হচ্ছে স্টাডি আমরা পড়লাম, তারপর হচ্ছে কটটু গেলাম আমরা তারপর সেড আই হ্যাভ টু গো টু সাপার নাও, আমাকে রাতের খাবারের জন্য চলে যেতে হবে ম্যাডাম। কাকে বললো? লেখিকাকে। হি সেড আই ক্যান কাম এগেইন টুমরো, সে বললো আমি কি আগামীকাল আবার আসবো? আই সেড, আমি বললাম আই উইল পে ইউ নাও, আমি তোমাকে এখানে কিছু টাকা দিয়ে দিই ফর হোয়াট ইউ হ্যাভ ডান, যা তুমি করেছো তার জন্য। থিঙ্কিং, এটা ভেবে বলেছিলাম আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, এটা ভেবে বলেছিলাম দূরে এই ছেলে কি গাছ কাটবে, আমাকে হয়তো আরেকটা ছেলের জন্য বলতে হবে যে আরেকটা বড় ছেলে সেখানে কাজ। ভাই, এখনকার স্টুডেন্টদের মনোযোগ চলে যাওয়ার পেছনে কিন্তু ওই ইলেকট্রিক ডিভাইসগুলা বা সোশ্যাল মিডিয়াগুলো অনেকটা দায়ী। এই যে স্টুডেন্টরা ক্লাস করতে সে চলে যাচ্ছে, কালকে তার পরীক্ষা, এরপরও সে মনোযোগ রাখতে পারছে না। তুমি কি মনে করো সে আরেকটা গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে সে করছে, ক্লাস করছে? কিন্তু না, সে ঘুমাচ্ছে, বসে আছে এমনটা। কিন্তু দেখো এগুলো কত সুন্দর স্টোরি, এগুলো তার এই দিনে সে বাসায় শুয়ে শুয়ে মোবাইলটার দিকেই, আমরা সব টিচাররা কী করি, দায়ী করি মোবাইলকে দায়ী করি। আরে মোবাইলেই সে মনোযোগ রাখতে পারে না, মোবাইলে বেশিক্ষণ মনোযোগ রাখে না। আমরা কোথায় চলে যাচ্ছি দেখতেছো তোমরা? মোবাইলে যদি মনোযোগ থাকতো, তোমার একটা ভিডিও যদি প্রথমে দেখতেছো না, আমরা এমন করে ভিডিও বানাতে হয় আকর্ষণীয়ভাবে, 1 মিনিটেও দেখে না যে ভিডিও 1 মিনিট, আমরা এগুলো দেখি তো এখানে, মানে স্টুডেন্টরা 1 মিনিটও দেখে না। আকর্ষণীয় কিছু না হলে, যদি ওই ধরনের সান্ডা বিরিয়ানি কি অথবা এই যে হিরো আলম টাইপের অথবা ট্রলিং কিছু একটা অপু ভাই অথবা অন্য টাইপের কিছু যদি কিছু না হয়, বা ট্রল জাতীয় কিছু না হয় যেটা তার মধ্যে ডোপামিন খরচ করে না, সে দেখবে না। আমরা মনে করি যে মোবাইল ফোনকে দায়ী করি, শুধু মোবাইল ফোনে সব মনোযোগ কেড়ে নিচ্ছে। আরে মোবাইলে তো মনোযোগ নাই, মোবাইলের মধ্যে সে খুঁজতে থাকে। এখন একটা সিস্টেম কি, মিমগুলো দেখা হয়, মিমগুলো দেখার পরে একটু দেখার পর যদি দেখি যে একটা মিম দেখে কোনো ধরনের আছে, মিমটাও আমরা উল্টাই দিই। আমরা স্থির না, আমরা কোথায় যাচ্ছি একটু করে ভাবলে বুঝতে পারবা। আসলে আমি কাউকে দায়ী করছি না, এগুলোর জন্য ডিভাইসই দায়ী। ডিভাইসটার মধ্যে আমাদের ডিভাইসের প্রতিও মনোযোগ আস্তে আস্তে উঠে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস না কেন জানি একটা অস্থায়ী ভাব আমাদের মধ্যে, মানে কোনোভাবে করি আমরা। আসলে আমাদের একটা চেষ্টা আর কি তোমাদের জন্য এগুলা। দেখো না এখানে ক্লাস নিচ্ছে, এখন কয়জন দেখে ক্লাস? আরও কমতে আছে, একটু দেখে দেখে লিভ নিয়ে নিচ্ছে সবাই। কেন লিভ নিয়ে নিচ্ছে? যেহেতু ক্লাসে কোনো মজা পাচ্ছে না। ভাই, পড়ালেখার কি প্রত্যেকটা জায়গায় তোমরা যদি মজা খুঁজতে যাও, এসব জায়গায় মজা কেমনে দিব? কারা দিচ্ছে? হ্যাঁ, আরেকটা জায়গায় সমস্যা কি জানো? ট্রেন্ডে বিশ্বাসী আমরা। যেখানে 38,000 স্টুডেন্ট দেখছে সেখানে 39,000 দেখবে, কিন্তু যেখানে 1,000ই দেখছে না সেখানে নিশ্চয় দেখবে না। ভাই আমারে বলো না, এই প্যাসেজটা ধরো এখন বন্দি, গতকালকে একটা ইংলিশ ক্লাসের কথা বলি তোমাদেরকে, গতকালকে একটা প্ল্যাটফর্মে দেখছি 38,000 স্টুডেন্ট ক্লাস দেখছে, আমার কাছে 38 জন নেই। তো আমি তো দেখলাম এটা ক্লাসটা, তুমিও দেখো একটু 38,000-এর ক্লাসটা। আসলে আহমরি এমন কি পড়াইছে, আহমরি এমন কি দিয়েছে, এই জেরি এমন কি বিষয় নিয়ে আলোচনা? হ্যাঁ, উনি অবশ্যই ভালো পড়াচ্ছে, কিন্তু আহমরিতে কিছু না, এগুলো তো নতুন কিছু সৃষ্টি না, আগের পড়ায়। কিন্তু ট্রেন্ডে যে বিশ্বাসী আমরা তো ট্রেন্ডে বিশ্বাসী। আমরা মনে করি যে না, যেখানে 10,000 স্টুডেন্ট দেখতেছে সেখানে নিশ্চয়ই যে ভালো হচ্ছে, সেখানে 20,000 দেখবো, সেখানে 30,000 দেখবো। ঘুমাবো, ঘুম থেকে উঠে হয়তো উনি আমাকে কোনো ধরনের একটা আলাদা আশ্চর্য প্রদীপ দেবেন। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে তোমাদেরকে, আস্তে আস্তে চেষ্টা করো। আসলে ট্রেন্ড সবাই যেদিকে ঝুঁকে, এটাই যে আসলে যে একটা ভালো কিছু তা কিন্তু না। হ্যাঁ, তো কিভাবে কি করব দেখি বলো, আমরা তো চেষ্টা করে যাচ্ছি। তুমি আমার জায়গা থেকে একটু করে করো না, হ্যাঁ, মানে যে ভাবো না, এত কষ্ট করে এত পরিশ্রম করে জিনিসগুলো করার পরে স্টুডেন্টদের মধ্যে কালকে পরীক্ষা, আজকে তার পড়ায় তাকে বুঝাই দিতে পারতেছি না। মানে তোমার জন্য করছি ভাই, একটা খাবার তোমার জন্য তৈরি করলাম, তুমি কালকে না, আজকে না খাইলে এটা আমার 26-এ আর কোনো কাজে আসবে না, কারণ 26-এ সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এগুলো কিচ্ছু নেই আর। এত কিছু আমি শিটগুলাকে এর মধ্যে অনেকটা ভুল হয়ে গেছে।
দেখো তোমরা একটু একটু ভেবে এই জিনিসগুলো যদি তোমরা এবার না নাও তাহলে আগামী বছর এটা এক্সপায়ার্ড, এখানে তুমি পরীক্ষায় দিয়ে আসা মাত্র এটা এক্সপায়ার ডেট শেষ। মানে এতদিনের পরিশ্রম আমাদের আজকে 2-3 বছর ধরে পড়াচ্ছি, সাজেশন, এত বিশাল জিনিস না ভাই, এগুলা বিশাল, এগুলো বিভিন্ন টাইপ করা ভুল, তার মধ্যে তো অনেক ভুল হয়ে যায়, চেক করা, এ করা, সে করা, একটা টিচারের অক্লান্ত যে পরিশ্রম, রাতে ঘুমাতে না যাওয়া, করার পরে তোমাকে তোমার পড়াটা বুঝিয়ে দেওয়াটাই আমার হচ্ছে যে দায়িত্ব। কেউ নিচ্ছ না, কিন্তু তুমি অন্য জায়গা থেকে যে নিচ্ছ তাও কিন্তু না। আমি তো জানি কে কতটুকু করছে বা করছে না, কিন্তু তুমি না নিলে না এগুলো আর কোনো কাজেই আসবে না। আর আগামীকাল তোমার পরীক্ষা, আগামী এক বছর পর, যদি 1 বছর না 10 দিন পরও হয়তো তোমরা এখানে 10 জনও ক্লাস দেখতে না এখনো। বুঝতে পেরেছ? একটু কষ্ট থেকে বললাম, স্টুডেন্টরা মানে পরীক্ষার একদিন আগে যদি সিনসিয়ার না হয়। আচ্ছা, তারপর দেখো আই সাপোজ কোথায় জানি পড়লাম, গো হ্যাট এগুলো পড়েছি। আই হ্যাভ টু গো টু সাপার নাও, এটা পড়েছি মাইকেন। তারপর এটা ভেবে থিঙ্কিং আই শুড প্রবাবলি আই হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয়, একটা ওল্ডার বয় আমার লাগবে, একটা বয়স্ক ছেলে লাগবে, একে দিয়ে কাজ হবে না, এটা ভেবে বলেছিলাম। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, আমরা ব্যাক কেবিনে দুজন মিলে ফিরে গেলাম। অ্যান অ্যাস্ট্রোনাইজিং অ্যামাউন্ট অফ সলিড উড, সলিড মানে শক্ত কাঠ সে কেটে ফেলেছে। অ্যান্ড হ্যাজ বিন উড হ্যাড বিন কাট, বাট ইউ হ্যাভ অ্যাক্ট অ্যাজ মাচ অ্যাজ এ ম্যান, তুমি যেটা মানুষের মতো কাজ করেছে। বড় বয়স্ক মানুষ মানে প্রাপ্তবয়স্ক মানুষরা যেভাবে করে গাছ কাটে তুমি তো সেভাবে কাটছো। আই সেড দিস ইজ এ স্প্লেন্ডিড পাইল। স্প্লেন্ডিড মানে কি? অবিশ্বাস্য। I looked at him actually at the first time. আমি প্রথম তার দিকে তাকালাম। His hair was the color of the corn stalks and his eyes very direct. তারপর হচ্ছে where like the mountain sky এর মতো the rain is pending, যেখানে বৃষ্টি আসবে বলে পেন্ডিং এ আছে। এমন করে মেঘ যেভাবে করে ধূসর হয়ে থাকে কালো, ওইরকম গ্রে ধূসর উইথ এ shadowing of the miraculous, আশ্চর্যজনক ব্লু থাকে, নীল থাকে। I gave him a quarter, আমি তাকে 25 সেন্ট দিলাম, মানে $1 4 ভাগের 1 ভাগ। You may come tomorrow afternoon, তুমি চাইলে কালকে বিকেলে আসতে পারো। I said, আমি বললাম thank you very much, তোমাকে ধন্যবাদ। He looked at me and at the coin and seems to want to speak, কিছু বলতে চায় সে, but couldn't, কিন্তু সে বলতে পারলো না। and turned away, সে ফিরে চলে গেল। He looked at me, at daylight I was half awakened, আমি জেগে উঠলাম by the sound, ওই শব্দ শুনে, of chopping, তার যে গাছ কাটার শব্দ নিয়ে। again it was so even in texture, এটা এত ছন্দময় ছিল that I went back to sleep, মানে সে গাছটা কাটছিল এরকম একটা ছন্দ এভাবে দিচ্ছিল এত সুন্দর করে, ওই ছন্দে আমি আবারও ঘুমিয়ে পড়লাম সকালবেলা ওর যখন গাছ কাটার শব্দ শুনলাম। when I left my bed in the cool morning, স্নিগ্ধ সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, the boy had come and gone, ছেলেটা তখন এসে গাছ কেটে সে চলে গেল। and a stock of kindling, মানে লাকড়ি কাঠকে বলা হচ্ছে, মানে জ্বালানি কাঠ, was neat against the cabin wall, এর পাশে এগুলোকে এভাবে সাজিয়ে এইভাবে করে সাজিয়ে সে রেখে গেছে। he came after school in the afternoon, স্কুলে পরে সে বিকেলে আসলো। and worked until the time to return to the orphanage, মানে অরফেনেজে যাওয়ার আগ পর্যন্ত সে অনেকক্ষণ ধরে কাজ করতে থাকলো। দেখি সবাই এমসিকিউ গুলো একটু মানে করে দাও, আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে এমসিকিউ গুলো। আচ্ছা, প্রথমটা হচ্ছে why did the authors want isolation? আইসোলেশনটা কেন চেয়েছিল একজন অথর, কেন চেয়েছিল? কারণ উনি কিছু জটিল লেখা লিখতে চেয়েছেন। সবাই অ্যান্সারটা দাও দেখি, যারা যারা দেখছো
ফর ডুইং সাম ডিফিকাল্ট রাইটিং, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু মানে চেষ্টা করো। She was dash the flaming of Maffels in October. Maffels in অক্টোবরের মানে ম্যাফেলসটি দেখে অক্টোবরের উনি একটু স্মৃতিকাতর হয়ে গেছিলেন। স্মৃতিকাতর ইংরেজি কি? এই চারটা থেকে দেখি বের করো। স্মৃতিকাতর বি নাম্বারে, স্মৃতিকাতর ইংরেজিটা কি হবে? স্মৃতিকাতর স্মৃতিকাতর ইংরেজি কি? স্মৃতিকাতর ইংরেজি হচ্ছে নস্টালজিক। স্মৃতিকাতর ইংরেজি হচ্ছে নস্টালজিক। উনি ম্যাফেলস অফ অক্টোবরের এটা দেখে উনি নস্টালজিক হয়ে গেছিলেন। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ড স্টার্টলস মানে আশ্চর্য হওয়া। তাইলে এইটা দ্বারা কি মিন করে? আশ্চর্য হওয়া। কোনটা মিন করে সবাই একটু বলো দেখি, এটা দ্বারা কি মিন করে? আশ্চর্য হওয়া ইংরেজি কি? আবার ডিস্টার্ব করতেছেন এটা। আচ্ছা, নেটওয়ার্ক মনে হয় একটু প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক মনে আবারও প্রবলেম শুরু করে দিচ্ছে। আমাকে কি দেখা যায়, শোনা যায়? আমি তো বুঝতেছি না, এখানে তো মনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আবারও। নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, যতটুকু অতটুকু আজকে ক্লাস এতটুকুই থাক। নেটওয়ার্ক এরকম প্রবলেম করলে তো আসলে